এশিয়া ও ওশেনিয়া মহাদেশের মধ্যে বিনিয়োগের জন্য জাপানি প্রতিষ্ঠানগুলোর প্রথম পছন্দ বাংলাদেশ। কারণ এখানে সম্ভাবনার পাশাপাশি মুনাফার পরিমাণ অনেক বেশি। এমনটাই দেখা যাচ্ছে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন বা জেট্রোর এক সমীক্ষায়। বাংলাদেশে কাজ করা জাপানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৭০% আগামী ১ থেকে ২ বছরের মধ্যে এদেশে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছে। প্রায় ২৩% প্রতিষ্ঠান একই গতিতে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার কথা বলছে। মাত্র ১.৬% জাপানের প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিসর কমানোর কথা জানিয়েছে। এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলে জাপানের প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক অবস্থানের জেট্রো জরিপ ২০১৯ থেকে এইসব তথ্য পাওয়া যায়। তবে এই জরিপ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশিত হয়নি। এশিয়া ও ওশেনিয়ার ২০ দেশে ১৩,৪৫৮টি জাপানি প্রতিষ্ঠানের ব্যবসার পরিকল্পনার ভিত্তিতে গত বছর আগস্টে ও সেপ্টেম্বরে এই জরিপটি করা হয়। বাংলাদেশের পর ভারতে কাজ করা বেশিরভাগ জাপানের প্রতিষ্ঠান সেখানে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। সে দেশে কাজ করা ৬৫.৫% প্রতিষ্ঠান ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছে, যেখানে বাংলাদেশে কাজ করা প্রায় ৭০% জাপানি কোম্পানি বাংলাদেশের পক্ষে ইতিবাচক। অর্থাৎ জাপানি ব্যবসায়ীদের আস্থা অর্জনে এশিয়ায় বাংলাদেশ শীর্ষ অবস্থানে, এমনকি সেটা বৃহৎ প্রতিবেশী দেশ ভারতের চেয়েও। বিশ্লেষকরা বলছেন এতে প্রতীয়মান হয় যে বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ এবং অর্থনৈতিক অগ্রগতিতে বিদেশি ব্যবসায়ীরা ভারতের চেয়েও বাংলাদেশের উপর বেশি আস্থা রাখছেন। অন্যান্য আর্থসামাজিক সূচকের মতো বিদেশিদের আস্থা অর্জনে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ভারতের সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় সহিংসতা বৃদ্ধি ও অর্থনীতির বেহাল দশার কারণে এশিয়ায় বাংলাদেশই এখন আস্থার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিশ্লেষকদের পরামর্শ, প্রচুর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ধরে রাখা অতি জরুরি। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনে নিয়ম নীতি আরও সহজীকরণ করতে পারলে এশিয়ায় বিদেশিদের বিনিয়োগ হাব হবে বাংলাদেশ। ওই প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশ ও ভারতের পরেই জাপানিদের পছন্দ ভিয়েতনাম। সেখানে কাজ করা ৬৩.৯% জাপানি প্রতিষ্ঠানের ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এরপরই রয়েছে পাকিস্তান। সেখানকার ৬২.৫% জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। জাপানি প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক লাভের হিসেবে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। বাংলাদেশে পরিচালিত জাপানি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৩৬.৭% ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে মুনাফা বেশি হবে বলে আশা করছে। ৪৪.৯% প্রত্যাশা করছে একই রকম থাকবে ব্যবসা, এবং প্রায় ১৮.৪% তাদের লাভ কমার আশঙ্কা করেছে। জরিপে জানা যায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮.৩% আগামী ১ বছরে বাংলাদেশি কর্মী বাড়ানোর পরিকল্পনা করছে। ২৯.৩% একই রাখবে এবং ২.৪% প্রতিষ্ঠান কমাতে চায়। এতে বোঝা যায় যে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা বাড়ছে এবং একই সাথে বাংলাদেশের শ্রমিকদের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ কমে আস্থা ফিরে আসছে বিদেশিদের মাঝে। জরিপ করা দেশগুলোর মধ্যে স্থানীয়দের নিয়োগ করার পরিকল্পনার হারে বাংলাদেশ গত বছর পঞ্চম অবস্থানে থাকলেও এই বছর উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এটাকে অনেকেই বড় অর্জন বলে মনে করছে। জরিপ প্রতিবেদনে বলা হয়, স্থানীয়ভাবে বাংলাদেশে উৎপাদন ব্যয় জাপানের তুলনায় ৩০.৪০% কম। তবে এই সমীক্ষায় উদ্বেগের কথাও আছে। বাংলাদেশের সমুদ্র বন্দরে আমদানি ছাড়পত্র পেতে গড়ে প্রায় ১৪.৩ দিন সময় লাগে, বিমানবন্দরে লাগে ৮.১ দিন। এদিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৮১.৩% প্রতিষ্ঠান বাংলাদেশ স্থানীয়দের নিয়োগের ক্ষেত্রে প্রযুক্তিভাবে দক্ষ এবং অভিজ্ঞ কর্মীর ঘাটতির কথা জানিয়েছে। কর্মীদের কাজের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রায় ৬১.৯% প্রতিষ্ঠান। গত বছর এটি ছিল ৬২.৫%। এই সমীক্ষার ভিত্তিতে জেট্রো বাংলাদেশি কর্মীদের দক্ষ করতে প্রশিক্ষণের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে। দেশে হাত বাড়ালেই শিক্ষিত বেকারের ছড়াছড়ি। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত কিন্তু কোনো কাজে দক্ষ নয় এমন কর্মী কোনো বিদেশি প্রতিষ্ঠান কেন, কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানই নিয়োগ দেবে না। তাই গতানুগতিক শিক্ষা নয়, প্রয়োজন কর্মমুখী শিক্ষা। এজন্য শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। অযথাই চায়ের দোকানে আড্ডা না মেরে নিজ ও পারিবারিক প্রয়োজনে দক্ষতা অর্জনের দিকে জোর দিতে বলছেন বিশ্লেষকরা। ওই প্রতিবেদনে আরও জানানো হয়, জাপানের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭০.৮% প্রতিষ্ঠান স্থানীয়ভাবে অ্যাক্সেসরিজ সংগ্রহ করতে সমস্যায় পড়েন। গত ডিসেম্বরে হালনাগাদ তথ্যানুযায়ী প্রায় ৩২০ জাপানের প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করছে। এক দশক আগে এই সংখ্যাটা ছিল ৮২। জাপানের উদ্যোক্তারা ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে প্রায় $৩৮৬ মিলিয়ন বিনিয়োগ করেছেন। জেট্রোর মুখপাত্র উজি আন্দো বলেন, বাংলাদেশে মৌলিক অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষ হবে বলে আগামী ৫ বছর জাপানের প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। উল্লেখ থাকে যে কয়েক বছর ধরে টানা উচ্চ প্রবৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ
এমনটা দাবি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির। তাদের মতে উচ্চ প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ বাঘা বাঘা দেশকেও পেছনে ফেলেছে। অর্থনৈতিক অগ্রগতিতে ভারত পাকিস্তানের তো পাত্তাই নেই বাংলাদেশের কাছে। মূলত এই কারণে জাপানি প্রতিষ্ঠানগুলো এখানে বিনিয়োগ করতে উৎসাহ পাচ্ছে। তাছাড়া এখন ব্যবসা বান্ধব পরিবেশ আরও উন্নত হচ্ছে।